আসসালামু আলাইকুম। আমি মিম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালে ছাদে উঠেছি, ছাদে উঠে বেশ ভালো লাগছে। তা আজকে দিনটা শুরু করলাম ছাদ থেকেই। তো ছাদে বেশ কিছু গাছ আছে আম্মুর, তো এই গাছগুলো দেখতেছি, তো ভালো লাগতেছে। তো আগে আম্মু এই ছাদে অনেক গাছ লাগিয়েছিল, তো এখন আস্তে আস্তে গাছ কমিয়ে ফেলেছে, কারণ আম্মুর শরীরটা এখন আগের মতন ভালো নেই, যার কারণে গাছগুলো আস্তে আস্তে কমিয়ে নিয়েছে। আর যেহেতু পানি দেওয়ার সমস্যা ছাদে, যার কারণে আম্মু এখন ছাদের গাছগুলো কমিয়ে ফেলেছে। তো এই তো এখন ছাদের গাছগুলো দেখছি, একটু পর নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে নাস্তা করব। তো এই তো নাস্তা নিয়ে এসেছে আব্বু, আর আব্বু খেয়ে এসেছে নাস্তা। আমার আর আম্মুর জন্য নাস্তা নিয়ে এসেছে সকালবেলা, ভাজি আর রুটি। তো আমরা এখন নাস্তা খাবো, আমি আর আম্মু নাস্তা খাবো। তো এই তো নাস্তা নিয়ে চলে এসেছি, আমি আর আম্মু নাস্তা খাচ্ছি। সকালবেলা সবসময় দেখা যায় বেশিরভাগ যখন আব্বু নাস্তা বাড়িতে খেয়ে আসে, তখন আমি আর আম্মুই নাস্তা খাই। তো এই যে নাস্তা খাচ্ছি, তার আমি আর আম্মু গল্প করছি। তো এই যে খাওয়া চলতেছে আমাদের, আমি আর আম্মু খাচ্ছি। আগে আমরা বাইরের নাস্তাটা কম খেতাম, বাসায় রুটি বানাইতাম, কিন্তু এখন যেহেতু আমার কলেজ টাইমটা সকাল দিকে, যার কারণে আমি রুটিটা বানাতে পারি না। আর আম্মুর যেহেতু কমর ব্যথা, তাই আম্মু দাঁড়িয়ে রুটি বানাইতে পারে না। তো এই তো আমাদের নাস্তা শেষে আম্মু আমাকে চা এনে দিল। তা আমি আবার কিছুটা পরোটা বাঁচিয়ে রেখেছি, চা দিয়ে খাবো। আমার এটা খুবই ভালো লাগে চা দিয়ে পরোটাটা খেতে। তো এই যে আমি চা চা দিয়ে পরোটাটা খাবো। আমার আগে চা খুব কম খাওয়া হতো, কিন্তু ইদানিং এখন চা খাওয়াটা মনে হয় আর কি খুব ভালো লাগে চা খেতে। তো চেষ্টা করতেছি চা খাওয়ার নেশাটা একটু কমে ফেলবো, কেন ঘন ঘন চা খাওয়াটাও ভালো না। তাই তো এই তো আব্বু সকালে সকালে গিয়ে পাট শাক কিনে নিয়ে এসেছে। আমার পাট শাক খেতে খুবই ভালো লাগে, যার কারণে দেখা যায় আব্বু বেশিরভাগ সময় আমার জন্য পাট শাক নিয়ে আসে। তো এই তো এগুলো আম্মু এখন বেছে নেবে। তো এই তো সকালে নাস্তা শেষে আম্মু দুপুরের জন্য আয়োজন করছে। দুপুরের জন্য ভাতের চাল ভিজিয়ে রেখেছে। আম্মু সব সময় ভাত রান্নার আগে চালটা ভিজিয়ে রাখে। আর এই যে শাক শাক বেছে পানিতে ভিজিয়ে রেখেছে। আর এখানে মাছ রান্না করবে, গুঁড়া মাছ হলুদ আর লবণ মেখে রেখেছে, পরে এটা ধুয়ে নেবে। এর ফাঁকে আব্বু আবার বাজার থেকে ধুন্দুল, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে এসেছে। তো এগুলো এখন বেছে নেব আমি আর আম্মু। তো এই ফাঁকে আম্মু আবার ধুন্দুলটা ছিলে নিচ্ছে, ধুন্দুল ছিলে তা ধুন্দুল রান্নার জন্য প্রস্তুতি করবে। এটা এক এক অঞ্চলে এক এক নামে হয়তো বলে থাকে, কিন্তু আমরা সাধারণত এটাকে ধুন্দুল নামেই চিনি, বা আমিও এটাকেই ধুন্দুল নামেই পরিচিত। আর এখান থেকে আমি আর আম্মু ধনেপাতা বেছে নিচ্ছি। তো আব্বু ধনেপাতা যেগুলো এনেছিল সেগুলো বেছে নিচ্ছি। তো কিছুটা আম্মু ফ্রিজে রেখে দেবে, আর বাকিগুলো আম্মু রান্নায় ব্যবহার করবে। আর দিক থেকে আম্মু পেঁয়াজ ছিলে নিচ্ছে রান্নার জন্য। তো রান্নার তো পেঁয়াজ ছাড়া হবে না, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এই যে পেঁয়াজ ধুয়ে নিয়েছে, পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নেবে। তো এই যে আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে। আর স্টিলের প্লেটটা দেখে কেউ বাজেভাবে মন্তব্য করবেন না, আমাদের সবার ঘরেই কম বেশি স্টিলের প্লেট বাটি থাকে। তো এটা আমার আম্মু রান্নার ক্ষেত্রে ব্যবহার করে। এটার ভিতরে আম্মু পেঁয়াজ, মরিচ, রসুন, তারপর টমেটো, তারপর এই ধনেপাতা, এগুলো সব একসাথে কেটে একটা প্লেটে রাখে, যাতে আম্মুর কাজে সহজ হয়, তাড়াতাড়ি হয়। তারপরে আম্মু পাট শাকগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে, কয়েকবারই আম্মু ধুয়ে নিচ্ছে, যাতে পাট শাকে বালি না থাকে। কারণ শাকে বালি থাকে বা ময়লা থাকে, এটা সাধারণত আমরা সবাই জানি, যার কারণে ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছে। আর অফ ক্যামেরায় শাকটাও কয়েকবারই ধোয়া হয়েছে। এই তো আম্মু শাক ধোয়া চলছে। এই দিক থেকে শাক ধোয়া শেষ, এখন আম্মু শাকগুলো কুচি করে নিচ্ছে। আমরা পাট শাকটা কুচি করে কেটে তারপর আমরা রান্না করি।
তো খেতে ভালো লাগে। আর আমার পাট শাক খুবই ভালো লাগে, তা আমি খুবই পছন্দ করি পাট শাকটা। আর এদিক থেকে আম্মু ধনেপাতা কাটতে ভুলে গিয়েছে, যার কারণে আবার ধনেপাতা কেটে নিয়েছে। তো এই তো রান্নার শুরুতে যা যা দরকার সব কেটে আম্মু একটা প্লেটে করে নিয়েছে। তো এইভাবে আমি মনে করি সবগুলো একটা প্লেটে রাখলে কাজ সহজ হয়। আর এই ফাঁকে আম্মু লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। আর লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে যে ময়লাটা থাকে, যে একটা শ্যাওলা ভাব থাকে, ওইটা সরে যায়। তো এই তো মাছগুলো ধুয়ে এখন ঝুড়িতে নিয়েছে। আর এদিক থেকে যে ধুন্দুলগুলো ছিলে রেখেছিল ওগুলো আম্মু কেটে নিচ্ছে রান্নার জন্য। আর এইটা যেহেতু শুটকি দিয়ে রান্না করবে, যার কারণে এইভাবে কেটে নিচ্ছে। তো আমার দাদুর বাড়িতে এইটা বেশি খাওয়া পড়ে। আমার দাদুর বাড়ির দিকে এটা শুটকি দিয়ে রান্না করে, খেতে খুবই টেস্ট। আপনারা একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে। আর এদিক থেকে আম্মু মাছের গুঁড়া মাছগুলো চচ্চড়ি করবে, যার কারণে এগুলো সব প্রস্তুতি করতেছে। এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ, হলুদ, মরিচ আর লবণ। এগুলো দিয়ে ভালো করে আম্মু মাখিয়ে নেবে যাতে একটু নরম হয়। আর নরম হলে মাছটা মাখতে খুবই সহজ হয়। আর এগুলো আগে ভালো করে মেখে নেবে। আমার আব্বু এই গুঁড়া মাছের চচ্চড়ি খুবই পছন্দ করে। তো এখন আম্মু টমেটো দিয়ে দিচ্ছে, টমেটো দিয়ে এটাকে আরেকবার মেখে নেবে। তো এখন আম্মু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তা আপনারা যেরকম ঝাল খান ঠিক সেই পরিমাণেরই মরিচ দিবেন। আমরা যেহেতু কম ঝাল খাই, যার কারণে আমরা অল্প মরিচ দিয়েছি। তো একটু সামান্য তেল দিয়ে দিবে। তেল দিয়ে ভালো করে মাখতে হবে, মাখলে মশলাগুলো মাছের গায়ে লাগবে, এতে টেস্টটাও ভালো আসবে। তো এই ফাঁকে আম্মু মাছ দিয়ে দিচ্ছে। তো মাছ দেওয়া হয়ে গেছে, এখন আরও ভালো করে মেখে নিবে। তো এই তো আম্মু সামান্য পানি দিয়ে দিয়েছে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দেওয়া লাগবে। কারণ যখন এটাকে রান্নার জন্য চুলায় বসানো হবে তখন এটার আপনি আপনি পানি ছাড়বে। এই তো সব শেষে ধনেপাতা দিয়ে দিচ্ছে, ধনেপাতা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে তারপর আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবে। আর সব শেষে সরিষা তেল ব্যবহার করবে, কারণ সরিষা তেল দিলে গুঁড়া মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যার কারণে আমরা এই গুঁড়া মাছের চচ্চড়ি করার সময় এই সব শেষে একটু সরিষা তেল দিই। এই তো আমার সরিষা তেল দিয়ে দিচ্ছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই তো এখন আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই ঢাকনা খুললাম, একটু বলক আসছে হালকা হালকা। তো এই পাশে চুলায় আম্মু পাট শাক ভাজি করার জন্য তেল গরম করে নিচ্ছে। তো এইদিকে বলক চলে এসেছে চচ্চড়িতে। তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। আর এই পাশে চুলাতে আম্মু পাট শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে, সামান্য মরিচ দিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা বাদামি করে এর আগে একটু লবণ দিয়ে দিয়েছে। তো এই পাশে চুলাতে আবার ফিরে এসেছি। তো এটা একদম হয়ে গিয়েছে, যেহেতু এখান থেকে আর কিছুটা পানি রাখবে, একটু ঝোল ঝোল রাখবে যাতে খেতে ভালো লাগে। আর এদিকে পাট শাক দিয়ে দিয়েছে চুলাতে। আর যেহেতু মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, যার কারণে এই পাশে চুলাতে আম্মু ভাত বসিয়ে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য। তো ভাত বলকে চলে এসেছে, এখন রান্না করবে ধুন্দুল দিয়ে শুটকি।
এইটা হচ্ছে আমাদের বাড়িতে খুবই খাওয়া হয় আমার দাদু বাড়ির দিকে। আগে আম্মু এটা রান্না করতে জানতো না, আমার দাদু বাড়িতে গিয়ে শিখেছে। তো এখানে দিয়ে দিচ্ছে তেল গরম করার পর পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এটাকে নাড়াচাড়া করার পর এখানে লবণ একটু দিয়ে দিবে। তারপর আম্মু চাপা শুটকি এটাকে ব্লেন্ডার করে নিয়েছে। চাপা শুটকি আপনারা ধুয়ে ভালো করে তারপর ব্লেন্ডার করে নিলেই হবে। তো এই তো আম্মু ব্লেন্ডার করে নিয়েছে, এগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়তে হবে। তো এই তো উপরে তেল চলে এসেছে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষালে যে কোনো তরকারি খুব টেস্ট লাগে। তো এই তো আম্মু নাড়া দিচ্ছে। এখন যে ধুন্দুলগুলো কেটে রেখেছে এগুলো দিয়ে দিবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিবে। আর সামান্য একটু হলুদ দিলে হয় কি তরকারির কালারটা সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে। তো এই তো আম্মু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে। এখন ভালো করে এটাকে নাড়বে। আর এখানে কোনো পানি ব্যবহার করা হবে না, কারণ ধুন্দুল থেকে আপনা আপনি পানি চলে আসবে। আর এই তো কিছুক্ষণ ঢেকে রেখেছিল, ঢাকার পর এই যে আম্মু কোনো প্রকার পানি ব্যবহার করেনি। তো এই তো ধুন্দুল থেকে পানি ছেড়েছে, ওইটুকু দিয়েই করা হয়েছে। তো এই তো আবার ঢেকে দিয়েছে। ঢাকনা ওঠানোর পর তো আরও কিছুটা পানি শুকাবে ধুন্দুলের। তো এইটার যখন হয়ে যাবে তখন এটা আপনা আপনি একটা গায়ের থেকে তেল ছেড়ে দিবে। তো এই তরকারিটা আর একটু শুকিয়ে নেবে, যার কারণে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে। তো এই তো ধুন্দুলটা তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ধুন্দুলের গায়ের থেকে তো তেল ছেড়ে দিয়েছে। আম্মুর রান্না শেষ করতে করতে এই ফাঁকে আমি ঘরের কাজগুলো সেরে আমি এখন আব্বু আম্মুর রুমের বিছানাটা বাড়ি দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার রুমে চলে এসেছি। আমি আমার রুমে এসে যে আমার রুমের বিছানাটা বাড়ি দিয়ে দিচ্ছি। তো এই তো বিছানাটা বাড়ি দিচ্ছি। তারপর আম্মু বলল সোফার কাঠগুলো মুছে নিতে, যেহেতু ধুলো পড়েছে, যার কারণে আমি শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো যেহেতু ডিজাইনের মধ্যে, যার কারণে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয়, ধুলোগুলো বের হয়ে যায়। তাই তো আমি একটু বাড়ি দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে। যেহেতু আমরা 2 দিন বাসায় ছিলাম না, যার কারণে ময়লা পড়ে গিয়েছে। আর যেহেতু আমাদের পাশে কাজ চলছে, তাই ময়লাটা বেশি হয় ফার্নিচারে। তাই তো কাজ শেষ করে আমি আর আম্মু বাদাম খাচ্ছি। তো আম্মু আমাকে বাদাম ছিলে দিচ্ছে আর আমি খাচ্ছি। আসলে আমার বাদাম ছিলতে খুবই বিরক্ত লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই বাদাম খাওয়া শেষে আমি গোসলটা সেরে নিয়ে জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। তো এই তো নামাজ শেষে তসবিহ পড়ছি কিছুক্ষণ। তারপর নামাজ শেষে আমি ভাত খেয়ে ফেলবো। তো এই তো আজকে দুপুরে রান্না ছিল গুঁড়া মাছ চচ্চড়ি, তারপর ছিল আরও পাট শাক। তো এই তো পাট শাক আমার রান্না করে একদম বাটিতে বেড়ে রেখেছে। তারপর ছিল হচ্ছে ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে, এই যে ফাইনাল লুক। এটা খেতে খুবই মজা। আমি বলবো আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই তো আমি ভাত নিয়ে নিয়েছি, আর আমি নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ আম্মু আব্বু নামাজ পড়ে আসলেই ভাত খাবে, তাই আমি খেয়ে নিচ্ছি। আম্মু বলতেছে তুমি ভাত খেয়ে নাও, আমাদের দেরি হবে খেতে। এই তো আমি আমার ভাতটা সাজিয়ে নিয়েছি। এখন আমি আগে পাট শাক দিয়ে খাওয়াটা শুরু করলাম বিসমিল্লাহ করে।
বাট শাকটা খুবই মজা হয়েছে। আর আমার আম্মুর হাতের খাবার আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না বেস্ট। আমার কাছেও ঠিক সেরকমই, আমার আম্মুর হাতের রান্না বেস্ট আমার কাছে। তাই তো ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, তারপর আসরের নামাজ আদায় করছি। আসরের নামাজ আদায় শেষে আমি সন্ধ্যার জন্য চা তৈরি করব। তাই তো চা তৈরি করতে চলে এসেছি। তো চা হচ্ছে, বলক এসেছে, তা আমি আবার কিছুক্ষণ নাড়া দিলাম। তো এই তো সন্ধ্যার নাস্তায় ছিল মুড়ি, চানাচুর আর চা। আমাদের খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সন্ধ্যার দিকে খুব সুন্দর সময় কাটিয়েছি আমি আর আম্মু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।